আসসালামু আলাইকুম। আজকে মোমেন্ট অফ ইনারশিয়ার একটা অঙ্ক নিয়ে আসলাম। এখানে বলছে এক্স এক্স অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করুন। এখন দেখুন, মোমেন্ট অফ ইনারশিয়ার সাথে কিছু বিষয় সম্পর্ক আছে, যেমন এক্স বার অর্থাৎ ভরকেন্দ্র। তো এই ভরকেন্দ্র আমরা যখন বের করব, আমরা যে কোনো ক্ষেত্রকে এমন একটা ভাগ করব, অর্থাৎ যখন 1/4 এরকম পড়ে, একটু দেখাই আপনাকে। অর্থাৎ ক্ষেত্রগুলি এরকম থাকবে, মানে 1 2 3 4, ঠিক এই ঘরে থাকবে ক্ষেত্রগুলি যত সম্ভব। এখন দেখুন, এখানে যা দেয়া আছে, অর্থাৎ এই ক্ষেত্রটি, প্রথম কথা হলো, আমরা যখন এক্স বার বা ওয়াই বার বের করব, অর্থাৎ এই মানটা এক্স বার এবং ওয়াই বার, সেক্ষেত্রে কোন মানটি দরকার আছে। এক্স বার অনেক ক্ষেত্রে দেখা যায় বের করা হয় না, বা ওয়াই বার বের করা হয় না। তো এখানে দেখুন, এই যে ক্ষেত্রটি, আমি যদি একে এক্স অক্ষ এবং এখানে ওয়াই অক্ষ বিবেচনা করি, তাহলে দেখুন এই ক্ষেত্র কিন্তু এই যে অক্ষ আছে, অর্থাৎ এই প্রতিসম, যেটা আমাকে বলি প্রতিসম, অর্থাৎ এখান থেকে আমি এই দূরত্ব পর্যন্ত আসলে সমান ভাগে ভাগ হয়। দেখুন, এই যে রেখা থেকে, অর্থাৎ এই অক্ষ থেকে আমি এখানে আসলে আমার এইটা আসে। তো এখান থেকে এখানে আসার অর্থ হয়েছে, এই যে রেখাটা আছে ঠিক এর অর্ধেক, এই পর্যন্ত। তো এখান থেকে কিন্তু বোঝাই যায়, যেহেতু এখানে টোটাল দূরত্ব আছে 24, এখান থেকে এখানে আসলে হবে 12। তার মানে আমি এক্স বার সমান সরাসরি 12 সেন্টিমিটার রাখতে পারি। তাহলে এই যে ওয়াই অক্ষে প্রতিসম, যার কারণে আমার এক্স বারের মান বের করা লাগে নেই। এখন লাগবে আমাদের ওয়াই বারের মান বের করা। এই ওয়াই বার মানে হচ্ছে, দেখুন এই যে দূরত্ব আছে, এখান থেকে আমরা উপরের দিকে উঠবো। তাহলে দেখুন, এখানে ক্ষেত্রগুলি এমন, আপনি চাইলে এখানে ধরতে পারতেছেন না যে আমি কোন জায়গায় এর কেন্দ্র নির্বাচন করব। তো এখন এইটা আমাদের বের করতে হবে। তো এইটা বের করতে হলে কি করতে হবে, আমাদের এই যে টোটাল ক্ষেত্র আছে, একে আমরা একটু ভাগ করে নিই, এরকম একটা ভাগ করে নিই, এরকম একটা ভাগ করে নিই। তাহলে দেখুন, এখানে এই একটা হলো, এই একটা, এটা দুইটা ধরে একটা ধরা যায়, এবং এইখানে একটা হলো, এবং এই জায়গাটুকু ফাঁকা। তার মানে আমাদের তিনটা ক্ষেত্র ধরা যায়। ধরি এটা, আচ্ছা আমরা এটাকে অন ধরলাম, আর যেহেতু এই দুইটা একই রকম, তার মানে এটাকে অন ধরা যায়। অর্থাৎ তাহলে আমরা অন সমান 2, এটা একটা অন একটা 2, এবং এই এরিয়াটা আমরা ধরলাম 3। এখন দেখুন, এটা ধরতে হবে, কারণ এটা ধরে পরবর্তীতে আবার এই অংশটুকু বাদ দিতে হবে, যার কারণে আমরা এটা 3 ধরলাম। এখন ওয়াই বার, তো এটা বের করতে হলে আমাদের ক্ষেত্রগুলির এরিয়া নিতে হবে, অর্থাৎ A1 A2 A3 A4 যদি থাকে, তো এখানে এইটাকে একটা 4 ধরি আমরা, যাই হোক সেটা আসবে পরে। এখন A1 এবং A2 সমান লেখা যায়। তাহলে আমরা জানি এটা একটা ত্রিভুজের মতো, এখানে যদি 24 হয় এবং এই মাঝখানে যদি 16 হয়, মানে এখানে 16 দেখানো আছে, তার মানে এখানে 16 হলে এই অংশটুকু হয় কত, আমার টোটালি হয় 8, অর্থাৎ এই 24 থেকে 16 বাদ দিলে 8 হয়। তাহলে 8 হইলে এই অংশটুকু আমার 4 হবে, 2 ভাগে। তাহলে আমরা লিখতে পারি হাফ গুণন 4 গুণন 12, এটা হলো একটা এরিয়া। এখন আসেই এই মাঝখানে অংশটুকু, অর্থাৎ A3, তো এটা আমরা লিখতে পারি, এখান থেকে দূরত্ব আছে, দেখুন কত, এটা আমি এখানে দেওয়া আছে 12, আগে মেনশন করা হয়নি, এখানে 12, যাই হোক। তাহলে এখানে আছে 12 গুণন এই অংশটুকু 16। এখন দেখুন এই ফাঁকা অংশটুকু, অর্থাৎ হাফ বৃত্তাকার, তো এই বৃত্তাকারের সূত্র আমরা যেটা জানি, হাফ
ইন্টু পাই ডি স্কোয়ার ভাগ 4। তাহলে আসে কত দেখুন। এখন এই মানগুলি বসাই। এটা অ্যাজ ইউজুয়াল গুণ করে আসে কত 24, এখানে আসে 192, আর এখানে আসে হাফ গুণন পাইয়ের মান থাকলো ইন্টু ডি স্কোয়ার মানে কি দেখুন এইটুকু, অর্থাৎ এই যে ডায়াটা, তাহলে আমি ডায়া বসাই 16 স্কোয়ার ভাগ 4। তাহলে কত আসে একটু প্রশ্ন করে নিই। তাহলে আমরা এই 3টে এরিয়া পেলাম। এরা আসলো A1 24, এখানে 192, আর এখানে আসলে 153, হ্যাঁ 3টা। তাহলে আমরা 3টে এরিয়া পেলাম। এখন আমাদের লাগবে দূরত্বগুলি। এখন আমাদের দরকার দূরত্বগুলি, অর্থাৎ y1 দেখুন, y2, y3 এই মানগুলি আমাদের দরকার। এখানে আমাদের 3টা ক্ষেত্র আছে মূলত দেখুন, ত্রিভুজাকৃতির আছে, বৃত্তাকার এবং আয়তকার বা বর্গাকার আমরা যেটা বলি। তো এখন আমরা যখন এই বেস থেকে উপরের দিকে আসবো, অর্থাৎ এখান থেকে যখন আমরা একটা সেন্টার বের করব, তো ত্রিভুজের ক্ষেত্রে হলো 1/3, আর যখন এই বৃত্তটা আছে এক্ষেত্রে কত হবে, অর্থাৎ আমরা এখান থেকে যখন উপরের দিকে আসবো ঠিক এরকম একটা জায়গায় 4r ভাগ 3 পাই, এবং এটা তো আমরা জানি, অর্থাৎ এখানে আছে 12, এই যে দেখুন 12 দেওয়া আছে, এখানে সরাসরি আমরা 6 লিখতে পারি। তাহলে এটা পেলাম, এই টোটাল দূরত্ব ক্ষেত্রে পেলাম, এখানেও পেলাম, এটাও পেলাম। এখন এই মানগুলি বসিয়ে আমরা দূরত্ব নির্ণয় করব। এখন দেখুন ওয়াই ক্ষেত্রে, অর্থাৎ এই যে y1 এবং y2 তো একই আমাদের, তাহলে y1 ইকুয়াল y2 সমান, এখানে লেখা যায় 1/3 ইন্টু 12, তাহলে আসে 4 সেন্টিমিটার। এবং এই 3-র জন্য, অর্থাৎ এইটা, তো এক্ষেত্রে আমরা লিখতে পারি 12 ভাগ 2 সমান 6। এখন থাকে y4 দেখুন, তো y4 এর বেলায় লিখছিলাম 4r ভাগ 3 পাই। এখন 4 এর 4 গুণন, এখানে r এর মান কত দেখুন, এইটা কিন্তু মূলত r এর মান 8, তাহলে আমরা লিখতে পারি 8 ভাগ 3 গুণন পাই। তো এর মান আসে, একটু ক্যালকুলেশন করে দিই কত আসে, 3.40 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা ক্ষেত্রগুলির মান পেলাম এবং দূরত্বগুলির মান পেলাম। এখন যেহেতু বলছে এক্স অক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, তো এখন দেখুন এরকম দূরত্ব, অর্থাৎ এই অক্ষ বরাবর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তাহলে এখানে কিন্তু ভূমি বরাবর বলে না, বলছে এক্স অক্ষ। তো এক্স অক্ষ যেহেতু আসবে, তাহলে সেক্ষেত্রে আসবে আমার আইজি এক্স সমান, এই সূত্রটা হবে আই প্লাস এরিয়া ইন্টু এইচ স্কোয়ার। তো এখন দেখুন, যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রে বিবেচনা করি, আমাদের যেহেতু ক্ষেত্র আছে, এরকম ত্রিভুজ আছে, তারপর একটা আয়তকার আছে এবং হাফ বৃত্তাকার আছে, তাহলে এই 3টার ক্ষেত্রে আমরা মান বের করবো। প্রথমে ত্রিভুজের ক্ষেত্রে নেই, তো এখানে বলছে এক্স অক্ষ বরাবর, তার মানে যে অক্ষ বরাবর বলবে সেটা মুক্ত, তাহলে আমাদের এই 4 থাকবে মুক্ত, অর্থাৎ এখানে আমরা বি ডিউ কিউব বাই 36, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে 36 অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বলতে আমাদের সেন্টার বরাবর যেটা আসে। তাহলে দেখুন এখন এখানে বি এর মান বসাই, 4 গুণন 12 কিউব ভাগ 36, এর মান কত আসে, আচ্ছা এই ক্ষেত্রের জন্য আসলো 192। এখন দেখুন যখন আমরা আয়তক্ষেত্র করব, এটা ঠিক একই রকম, বি ডি কিউব
ভাগ 12। তো এখানে মান ছিল 16, অর্থাৎ এই 16 এবং এই মান ছিল 12 এবং এখানে 12। তাহলে এটা কত আসে? তাহলে এর মানে আসে 2304। এখন এইটার ক্ষেত্রে হবে কত? আমরা এখান থেকে জানি 8, এই দূরত্বটুকু। এখন যদি এরকম মান আসে, অর্থাৎ এই বৃত্তে যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া নেই, তখন হবে 0.11 r⁴। তাহলে 0.11 ইন্টু এখানে আর এর মান আছে 8⁴। তাহলে কত আসে? তাহলে এই মানটা আসে এইটা। এখন দেখুন, আমরা এই মানটা কিন্তু এখনও বের করি নাই। আমরা y1, y2, y3, y4 এবং এই মানগুলি পেলাম, অর্থাৎ এই ইনার্শিয়া মানগুলি পেলাম। এখন দরকার আমাদের y বার। তো y বার মানটা আমরা বের করি। এখন দেখুন, আমাদের a1 এর মান ছিল কত? a1 24, এখানে 192, আর a4 আছে 100.53। তাহলে এই মানগুলি আমরা এখন বসিয়ে নিই। দেখুন, a1 24 গুণন y এর মান ছিল, দেখুন আমি একটু সরাসরি মানগুলি বসিয়ে নিছি। এখন এখানে a1 y1 a2 y2 এই দুইটা মান এক, যার কারণে আমি এখানে একবারে 24 গুণন 4 ইন্টু 2, অর্থাৎ দুইটা দিয়ে দিছি। এখানে a3 y3 আসলো, বিয়োগ a4 y4, অর্থাৎ এখানে যে মানগুলি দেওয়া আছে, দেখুন এই যে a4 y4 এই মানগুলি দেওয়া আছে। তো এখান থেকে আমি এই মানগুলি এখানে বসিয়ে নিলাম। এখন এটা ক্যালকুলেশন করে পেলাম 7.19। এখন আমরা এই মানটা বসাই। তাহলে এখন এক্স অক্ষের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া এটা লিখতে পারি। এখন এই মান কিন্তু আমরা অলরেডি বের করছি। তাহলে এটা একটু পরে লিখি, Ig1 প্লাস এ, এখানে এইচ কোনটা হবে? দেখুন, এটা হচ্ছে মূল বিষয়। এখানে এইচ হচ্ছে ওয়াই বার বিয়োগ y1 হোল স্কোয়ার, গুণন দুইটা। ঠিক একই রকম Ig3 প্লাস এ, এখানেও একই রকম, অর্থাৎ আমাদের 3-এর বেলায় কোনটা আসবে দেখুন, অর্থাৎ ওয়াই বার বিয়োগ y3 হোল স্কোয়ার, এটা ছিল এটা, বিয়োগ Ig4 গুণন এ ওয়াই বার বিয়োগ y4 হোল স্কোয়ার। এই হলো আমাদের সূত্র। এখন পরবর্তী লাইনে আসি। এখন দেখুন, এই যে Ig1 অর্থাৎ এইটা, তাহলে আমরা লিখতে পারি 192 যোগ, এখন এরিয়া মান, অর্থাৎ এইটার ক্ষেত্রে হবে a1 এর মান। তাহলে a1 এর মান আছে কত? 24। ওয়াই বারের মান আছে কত? 7.19, অর্থাৎ দেখুন এই মানটা আছে আমাদের। তাহলে এখানে লিখলাম 7.19 গুণন এই y1 এর মান কত? দেখুন এখানে y1 এর মান আছে 4, তাহলে আমরা লিখতে পারি 4, এবং এই পুরোটাই আছে 2টা ইন্টু 2। দেখুন, এখন আসি এই ক্ষেত্রে, অর্থাৎ এই মানের বেলায় যোগ, তাহলে এখানে লেখা যায় Ig3 অর্থাৎ 2304 যোগ, এখন এর এরিয়া অর্থাৎ a3, দেখুন এখানে আছে কত? 192, তাহলে লিখতে পারি 192। এখন এই 7.19 বিয়োগ y3 মান কত? এখন y3 মান আছে 6, এখানে আমরা 6 দিলাম হোল স্কোয়ার, এইটা একটা, সরি এখানে হবে না, এখানে এই একটা গেল। এবং আসি এর বেলায়, তাহলে এখানে লেখা যায় বিয়োগ Ig4 এর মান দেওয়া আছে কত? 415.56। এখন এখানে আছে যোগ, অর্থাৎ এটা হলো a4, তাহলে a4 আমরা পেলাম কত? a4 আসছে 100.53।
তাহলে লিখতে পারি 100.53 এবং এই মানটা অর্থাৎ ওয়াই বার 7.19 বিয়োগ ওয়াই3 মান, সরি এটা হবে ওয়াই4, সরি এখানে এটা ওয়াই4। তাহলে ওয়াই4 আছে কত দেখুন 3.40, তাহলে একটা লেখা যায় 3.40 স্কোয়ার। এখন এই টোটাল ক্যালকুলেশন করে দেখি কত আসে, এবং সেটা যা আসবে সেটাই হলো যে আমার এক্স এক্স অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখুন এর মান আসে, এটা ভালো বোঝা যায় না, আচ্ছা আমি লিখে নিই। তাহলে ক্যালকুলেশন করে মান আসলো 1553.76। তো পূর্বে আমি একটু ভুল করছি, অর্থাৎ এখানে এই যে এই মাইনাস দেখানো হয়েছিল না এবং এখানে স্কোয়ার দেখানো হয়নি। এখন একটা বিষয় মনে রাখবেন, দেখুন যদি আইজি এক্স হয় অর্থাৎ কেন্দ্র বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর, তখন হবে কীরকম সূত্র, আইজি প্লাস এ এইচ স্কোয়ার সমান আইজি প্লাস এ ওয়াই বার বিয়োগ ওয়াই ওয়ান, এটা আসবে কেন্দ্র বরাবর। কিন্তু যদি বাহু বরাবর বলে, যেমন এবি বাহু বরাবর বা ভূমি বরাবর, তখন এরকমই আসবে, অর্থাৎ আই এ বি আইজি প্লাস এর মান ইন্টু এখানে এইচ বলতে উচ্চতা, অর্থাৎ ওয়াই1 ওয়াই2 ওয়াই3 এরকম। ধন্যবাদ সবাইকে। এখন যদি বলা হয় যে অর্থাৎ এইটার দেখুন যে এই বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করুন, তাহলে শুধুমাত্র এটাই হবে না, বাকি সবই ঠিক থাকবে। ধন্যবাদ সবাইকে।